গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নাঘর। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো সর্বপ্রথমে আমি একটা গামলার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। সেটা ফুটে এসছে। ফুটে আসার পর ওতে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম সাদা তেল। আর তারপর আমি তার 8 ঘন্টা 20-25 মিনিট মতো বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা ভেজানো হওয়ার পর আমি জলটা ফুটে আসার পর চালটা দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে 75% মতো হয়ে গিয়ে নামিয়ে দিয়েছি। এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে আমি জল দিয়ে আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো দেখো চালটাও আমি ঝরিয়ে রেখে দিয়েছি, ভাতটা আর কি যেটা হয়েছিল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াতে তেল বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, চিকেনগুলো ম্যারিনেশন করা ছিল, ম্যারিনেশন আমি মানে বেশি কিছু দিইনি, জাস্ট একটু আদা, রসুন, পেঁয়াজ আর নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। সেটাকে আমি ভেজে নিলাম লাল লাল করে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো, এরপর আমি যে 5-6টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম মিডিয়াম সাইজের, তার থেকে আমি কিছুটা 4 ভাগের 1 ভাগ অংশ আমি বেরেস্তার জন্য গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল হয়ে গেলে ভেজে নেব, ভাজা হয়ে গেলে তুলে নেব। তো সেটাও হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বেশি বেরেস্তা করিনি, অল্প করে নিয়েছি। আর ডিমগুলো যে সেদ্ধ হয়ে গেছিলো, সেই ডিমগুলো আমি এতে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি তেলেতে। তেলটা চেঞ্জ করিনি আর কড়াটাও চেঞ্জ করিনি, ওই তেলেতেই আমি সব করছি। তো দেখো এইভাবে ভেজে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তোমরা আমার পাশে থাকো। তোমরা যদি আমার পাশে না থাকো, কী করে করি বলো? তো তোমরা কিছু অ্যাডভাইস দাও, ভালো মন্দ যাই হোক কিছু তোমরা লিখে পাঠাও, তবে তো বুঝবো আমার কোথায় ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, কী করছি, তাই না? তো যাই হোক, ওই ডিমটাও ভাজা হয়ে গেল কথা বলতে বলতে। তো এরপর দেখতেই পাচ্ছ আমি গরম তেলের মধ্যে এবার আলু সেদ্ধটা যে করে রেখে দিয়েছিলাম, আধ সেদ্ধ, সেটাকে আমি একটু জাফরান দিয়ে মাখিয়ে সেই তেলেতে ভেজে নিলাম। বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায়। তো ওই তেলেতেই আমি আবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আমি এবার আবার গোটা গরম মশলা দিচ্ছি। এতে বেশি কিছু দিইনি, এলাচ দিয়েছি আর দিচ্ছি লবঙ্গ আর দারচিনি। ওই যখন গরম হয়ে গেছে, তারপরে যখন একটা স্মেল বেরোবে, গরম মশলার অ্যারোমা, একটা খুব সুন্দর একটা গন্ধ সেন্ট বেরোয়, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এরপর দেখো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেখো লাল লাল মশলাটা বেশ লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরপর আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য। তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিয়ে এরপরে যে চিকেনগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেটা ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ওলট পালট করে বেশ ভালো মতোই ভাজাটা হবে, যাতে কষাটা মানে চিকেনটার মধ্যে যেন মশলাটার ফ্লেভারটা যেন ভালো মতো ঢুকে যায়। এবার স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন, তারপরে দিয়ে দিলাম এবার অল্প জল দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কি সুন্দর রিলিজ হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। যখন তেলটা ছেড়ে দেবে তাহলে জানবে যে চিকেনটা কষা হয়ে গেছে অলমোস্ট। এরপর আমি গামলার মধ্যে যে একটা বাউলের মধ্যে আমি একটু হালকা করে ঘি মাখিয়ে নিয়ে তারপর ভাতটা দিয়ে এবার আলু আর চিকেনটা যে কষিয়ে রেখেছিলাম সেইগুলো লেয়ার বাই লেয়ার দিয়ে এরপরে বেরেস্তা দিয়ে আর কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে বেরেস্তা দিয়ে আর ডিম অর্ধেক করে কেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি জাফরান, আমি মানে দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখে দিয়েছিলাম কালারটা হওয়ার জন্য, তো সেটাও দিয়ে দিয়েছি। এরপরে আর ডিমগুলো অর্ধেক করে কেটে রেখে দিয়েছিলাম সাজানোর জন্য, সেটাও সাজিয়ে দিচ্ছি। তো দেখো হয়ে গেল আমার খুব সুন্দর একটা হোমমেড বিরিয়ানি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্টস করতে ভুলো না। এরপর দেখাবে নেক্সট ভিডিওতে কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণে চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।